সপ্তাহান্তে বিশ্ব ফুটবলের সবথেকে বড় ম্যাচ মাস দেড়েক ধরেই ফুটবল ফিভার গোটা বাংলাকে গ্রাস করেছে। চলছে বিশ্বকাপ। সেই বিশ্বকাপের ফাইনালেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পরস্পরের মুখোমুখি হতে চলেছে স্পেন বনাম আর্জেন্টিনা। সপ্তাহান্তে সেই ম্যাচ দেখার জন্য প্রহর গুনছেন ফুটবল প্রেমীরা। এবার তাদের জন্য বিরাট সুখবর। উত্তর দিনাজপুর জেলার 4 পুরসভা এলাকায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে খেলা দেখানোর ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। বাংলার এই সমৃদ্ধ ফুটবল ঐতিহ্য এবং সংস্কৃতির কথা মাথায় রেখেই রাজ্য সরকার এই গণ স্ক্রিনিং এর সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি হতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম ইউরো সেরা স্পেন। একদিকে লিও মেসির শেষ বিশ্বযুদ্ধের রোমাঞ্চ, অন্যদিকে স্পেনের তরুণ তুর্কিদের দাপট। এই হাই ভোল্টেজ মহারণকে ঘিরে যখন বাংলা জুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই ফুটবল প্রেমীদের জন্য এক নজিরবিহীন এবং বিরাট উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। আগামী 20 জুলাই রাত 12:30 শুরু হতে চলা এই মেগা ফাইনাল ম্যাচ রাজ্যের প্রতিটি জেলায় জায়ান্ট স্ক্রিন বসিয়ে সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। ঠিক সেই মতো উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার 4 পুরসভা এলাকায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলা এবং ইসলামপুরে বসবে জায়ান্ট স্ক্রিন, যেখানেই ফুটবল প্রেমীরা এক ছাদের তলায় এসে বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন। জানা গিয়েছে, রায়গঞ্জের ঘড়িমোড়, কালিয়াগঞ্জ পুরসভা অফিস চত্বর, ডালখোলার মিলনী সংঘ ক্লাব গ্রাউন্ড এবং ইসলামপুর বাস টার্মিনাস, এই 4 জায়গায় বড় পর্দায় দেখা যাবে বিশ্ব ফুটবলের এই ফাইনাল ম্যাচ। এই বিষয়ে শোনাবো রায়গঞ্জের পুর প্রশাসক তন্ময় ব্যানার্জির প্রতিক্রিয়া। আমাদের স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স এর ডিপার্টমেন্টের তরফ থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে ব্যবস্থাপনা করতে বলা হয়েছিল যে বিভিন্ন জায়গায় যাতে ফুটবল প্রেমীরা ফিফা ফাইনালটাকে যাতে দেখতে পারে। তো আমাদের রায়গঞ্জ পৌরসভার ওই ঘড়ির মোড়ের সংলগ্ন যে এরিয়াটা, ওখানে জায়ান্ট স্ক্রিন টাঙানো হবে। তো আশা করি 20 তারিখ যে ফিফা ফাইনালটা হবে, এটা রায়গঞ্জের মানে ইয়ং জেনারেশন হোক বা আবাল বৃদ্ধ বনিতা, প্রত্যেকেই যারা এসে ভালোভাবে ম্যাচটা উপভোগ করতে পারবে। মোটামুটি যারা আসবেন তারা কখন থেকে জমায়েত করতে পারবেন কিংবা কিছু, মানে কখন থেকে আপনারা? অ্যাকচুয়ালি 12:30 থেকে তো খেলা শুরু, তো আমরা 12টা থেকেই লাইভ সম্প্রচার স্টার্ট হয়ে যাবে। অন্যদিকে এই বিষয়ে বেশ উচ্ছ্বসিত রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। এই বিশেষ উদ্যোগের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। একদম অভিনব উদ্যোগ, এবং আমি তার জন্য পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। বাংলা বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল, সেই ফুটবলকে মান্যতা দিয়ে আজকে যেভাবে বিশ্বকাপ জ্বর গোটা পৃথিবী জুড়ে চলছে, সেইখানে আজকের এই ফাইনাল খেলা যেটা দেখাবে, আমাদের সরকার উদ্যোগ নিয়েছে। এটা খুবই বিশেষ করে ক্রীড়াপ্রেমী মানুষ সহ যারা ফুটবল প্রেমী রয়েছেন বা যারা খেলোয়াড় রয়েছেন বা আমাদের নবপ্রজন্ম, তাদের সবাইকে এই ব্যাপারটার মধ্যে দিয়ে মানুষকে যে উদ্দীপনা একটা খেলাধুলার, সেই উদ্দীপনা নতুন করে আবার জাগবে। এটা সরকারের পক্ষে একটা খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে ফাইনাল খেলা, কিন্তু সবচেয়ে বড় কথা যে আমাদের সরকারের যে উদ্যোগ, ফুটবল প্রেমী মানুষ এবং বাঙালির যে ফুটবল পাগল, সেই জায়গায় সরকার এটাকে মান্যতা দিয়েছে। সেই জন্য আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আর যেটা প্রশ্ন, সেটা যে তৃণমূল সরকার আমাদের মেসিকে নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, ওটা নিয়ে কি বলবেন? না, বিশৃঙ্খলা দেখুন, ওটা তো তৈরি হয়েছিল, সবাই দেখেছে যে কি করে একটা খেলোয়াড় তার খেলোয়াড়ের জায়গায় ঠিক খেলোয়াড় সুযোগ মনোভাব নিয়ে সে এসছে, কিন্তু সেখানে একটা রাজনীতি হয়েছে, নোংরা রাজনীতি। এটা তো সত্যি খুব বাজে ঘটনা। এবং তার জন্য তো দেখেছেন আপনারা যে আমাদের যে 2026-এর ইলেকশন, মানুষ তো তার রায় দিয়ে দিয়েছে। আপনি কোন দিকে সাপোর্ট করবেন? দেখুন, কোন দিকে সাপোর্ট বলতে আমি আগে করে আর্জেন্টিনা সাপোর্ট করি, মারাদোনার খেলা দেখেছি, মেসির খেলা দেখি। অপরদিকে কি জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস, শোনাবো। দেখুন, বাঙালির তো সবচেয়ে প্রাণের খেলা ফুটবল। সেই ফুটবল খেলাকে যখন পশ্চিমবঙ্গ সরকার জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে, এটা তো খুবই শুভ উদ্যোগ। এবং আমার মনে হয় এর মধ্য দিয়ে ফুটবল অনুরাগীদের মধ্যে আরো বেশি উন্মাদনা বাড়বে এবং আমরা সকলে মিলে ফুটবলকে
আরো দারুণভাবে উপভোগ করতে পারবো এবং আগামীকালের খেলা সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। RCTV সংবাদ, রায়গঞ্জ। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. আপনি কি জীবনে বিভিন্ন সমস্যা ও মানসিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে যোগাযোগ করুন কলকাতার সুপ্রসিদ্ধ জ্যোতিষ ও তান্ত্রিক সাহেব শাস্ত্রীর সঙ্গে। স্বর্ণপদক প্রাপ্ত ও একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত, পারিবারিক ঐতিহ্য সম্বলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরামর্শদাতা সাহেব শাস্ত্রী। স্বামী স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি, প্রেম ও সম্পর্কজনিত সমস্যা, বিবাহে বিলম্ব ও মাঙ্গলিক দোষ, শত্রুতা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা, চাকরি ও ব্যবসায় বাধা, কালসর্প দোষ সংক্রান্ত পরামর্শ, অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে আজই আসুন। ঠিকানা আশ্রম, খাসপুকুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9907966365 ও 9593569322।